আগে যদি জানতাম আমার হাতে এই রান্নাটা এত বেশি মজার হবে তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতামই না, বাসায় করে খেতাম সবসময়। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে তোমাদের সাথে আমি শেয়ার করব চিলি চিকেন রেসিপি। সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়, তো ভাবলাম যে আজকে একটু বাসায় ট্রাই করি। আর এটা ট্রাই করার পর আমি তো এটা প্রেমে পড়ে গিয়েছি। মানে হচ্ছে যে এটা যে এত বেশি মজা হয়েছিল, মানে আমি এটা যদি জানতাম আমার হাতে এত বেশি মজা হবে তাহলে আমি সবসময় এটা বাসায় করে খেতাম। তো তোমার সাথে ফুল রেসিপিটি শেয়ার করবো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে একটা ডিশে চিকেন কেটে নিয়েছি, কিউব কিউব করে কেটে। দেন এখানে আদা বাটা দিয়েছি, তারপর রসুন বাটা দিয়েছি, প্রায় 1.5 চামচ করে করে দিয়েছি। চিকেন মোটামুটি ভালোই নিয়েছি, যার কারণে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দেন এখানে লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং একটা ডিম ভেঙে দিয়েছি। তো এইসব মশলা দিয়ে এখন এটাকে হাতে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে মানে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে তারপর আমি এখানে রান্নার কিছুক্ষণ আগ মুহূর্তে এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দা ইউজ করব। তো এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়েছি, একটু বড় চামচের দিয়েছি 2 চামচ, তারপরে ময়দা দিয়েছি 1 চামচ। তো এটা দিয়েও এখন এটাকে হাতে ভালো করে মেখে নিতে হবে, একদম পুরো চিকেনের গায়ে গায়ে যেন লাগে। তারপরে এটাকে এখন মেখে নিয়ে আমি একটু সাইডে রেখে দেব। আর এই চিকেনটা বাসায় করলে খুবই মজার হয়। চিলি চিকেনটা আমরা সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাই আর কি। তো এটা যে এত সহজভাবে আমি বাসায় করছি, মানে কি বলবো তোমাদেরকে, ভিডিওতে দেখে বুঝতে পারতেছো, খুবই সিম্পল ওয়েতে করছি আমি। দেন এখানে আমি একটু ফুড কালার অ্যাড করছি। এটা চাইলে তোমরা দিতে পারো, আবার না চাইলেও ইগনোর করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সুন্দর একটা কালার আসে, এই জন্য আমি হালকা একটু ফুড কালার অ্যাড করছি। দেন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এখন একটা একটা করে চিকেনগুলো দিচ্ছি। চিকেনগুলো যাতে একটার সাথে একটা গায়ে না লাগে, এটাকে একদম মানে ফাঁক ফাঁক করে আলাদা আলাদা করে দিতে হবে আর কি। সবগুলো একসাথে দিতে যাবেন না, আমি একটু একটু করে দিচ্ছি, একটু একটু করে ভেজে নিয়ে তারপর বাকিগুলো দিব আর কি। সবগুলো একসাথে দিতে গেলে হবে কি, একটার গায়ে একটা লেগে যাবে। আর এটা একদম মানে মুচমুচে করে ভেজে নেব। এটা এমনিতেও খাওয়া যায়, চিলি চিকেনটা আসলে এভাবে ভেজেও খাওয়া যাবে। তারপরে এটা রান্না করে আমি এমনিতে 2-1 পিস খেয়ে ফেলছি। এটা এত বেশি মজা হয়েছিল তো যে না খেয়ে থাকতে পারি নাই। তো 2-1 পিস এমনিতে খেয়ে ফেলছি। দেন এখানে আমি এক এক করে চিকেনগুলো ভেজে ভেজে নিচ্ছিলাম। এরপর আবার বাকিগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটার ভিডিওতে ধরে নিয়ে দেখো কতগুলো চিকেন ভেজে নিয়েছি। আর অনেক মুচমুচে হয়েছিল চিকেনগুলো, খুব সুন্দর একটা কালারও আসছিল। দেন আমি এখানে একটু রসুন কুচি এবং একটু আদা কুচি দিয়ে দিয়েছি। এটাকে খুব একটা ভাজা লাগবে না, মানে লাল লাল করে ভাজা যাবে না। এটার ভিতরে আমি একটু চিলি ফ্লেক্স পানি দিয়ে গুলে কিছুক্ষণ রাখছিলাম, দেন ওই চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি, মানে মিশ্রণটাই দিলাম আর কি। দেন এটার ভিতরে আমি এখন ভিনেগার দিয়েছি হচ্ছে যে 1 চামচের মতো। তো এটা ভিনেগারটা দেওয়া